কিছুক্ষণ বসে থাকলে ব্যথা করে, সিঁড়ি পায়ে ওঠার সময় ব্যথা করে, মাঝে মাঝে এরকম মানে ব্যথা করে। তো আপনি ব্যথা পাওয়ার পরে যে ব্যথার জন্য যে মেডিসিনগুলো নিচ্ছিলেন তাতে কি কোনো সমাধান আসছিল? ওই কিছুদিন ওষুধ খেলে কিছুদিন ভালো থেকে আবার কদিন পরে আবার ব্যথা শুরু হয়, আবার মেডিসিন খেতে হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এসেছি আমাদের এমন এক গ্রাহকের কাছে যার সাথে বিশেষ করে মা বোন যারা আছেন অনেকেই তাদের মিল খুঁজে পাবেন। কেননা আমরা অল্প বয়সে অনেক সময় দেখা যায় কিচেনে কাজ করতে গিয়ে কিংবা ওয়াশরুমে কিংবা সিঁড়ি থেকে নামতে গিয়ে ব্যথা পেয়ে থাকি, আর এই ব্যথা নিরাময়ের জন্য কিছু পেন কিলার খেয়েও থাকি, না খেয়েও থাকি। আর আমাদের মা বোনদের কিন্তু একটা সমস্যা সবারই আছে, কোনো ব্যথা পেলে কখনোই কাউকে জানাই না, ওটা নীরবে সহ্য করে যায়। আর সেরকম ভাবেই আমাদের গ্রাহক এরকম ব্যথা সহ্য করেছিল, কিন্তু 50 পার হওয়ার পরে উনি সেই ব্যথা কিরকম অনুভব করেছে এবং আমাদের নিরোগ্নি পেইন রিলিফ অয়েলটি ব্যবহার করার পরে কি সমাধান পেয়েছেন এই সব কিছুই জানবো আজকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি কেমন আছেন? আছি, ভালো আছি। আন্টি ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনার এইজটা বর্তমানে কত? বয়স? হ্যাঁ হ্যাঁ, বয়স 50-52 এরকম হবে। 50 বা 52। জি। আচ্ছা আচ্ছা আন্টি, আপনি যে আমাদেরকে জানিয়েছিলেন যে আপনি অনেক বছর আগে একবার ব্যথা পেয়েছিলেন, তো ব্যথাটা কিভাবে পেয়েছিলেন এবং কোথায় ছিলেন তখন যদি একটু বিস্তারিত বলতেন। আমার হাজবেন্ড যখন এয়ারফোর্সে চাকরি করতো তখন আমরা কোয়ার্টারে ছিলাম, 11 বছর মতো কোয়ার্টারে ছিলাম। তখন আমার হঠাৎ করে বাথরুমে যে কাপড় ধুয়ে ওঠার সময় পড়ে গেছিলাম, যে ব্যথা পাইছিলাম। ব্যথা পাই আমাদের সরকারি হাসপাতালে ওষুধ খায় সময়কের জন্য কিছুদিন ভালো ছিল। তারপর থেকে মাঝে মাঝেই আর কি ব্যথা করে। কিছুক্ষণ বসে থাকলে ব্যথা করে, সিঁড়ি পায়ে ওঠার সময় ব্যথা করে, মাঝে মাঝে এরকম মানে ব্যথা করে। তো আপনি ব্যথা পাওয়ার পরে যে ব্যথার জন্য যে মেডিসিনগুলো নিচ্ছিলেন তাতে কি কোনো সমাধান আসছিল? ওই কিছুদিন ওষুধ খেলে কিছুদিন ভালো থেকে আবার কদিন পরে আবার ব্যথা শুরু হয়, আবার মেডিসিন খেতে হয়, আবার একটু ভালো হয়, মানে পুরোপুরি যে একটা ভালো লক্ষণ এরকম পাচ্ছিলেন না আর ভালো হচ্ছিল না। জি। আমাদেরকে বললেন যে বয়স বাড়ার পরে নাকি ব্যথাটা আরো বেড়ে গিয়েছে। জি, বয়স বাড়ার পরে আরো ব্যথা বেড়ে গেছে, মানে যেখানে যে জয়েন্টে ব্যথা পেয়েছিলেন ওই ব্যথাটাই আরো বেড়ে গিয়েছে। ওই ব্যথাটাই বেড়ে গেছে। তো এটা সন্ধান আপনি কোথায় পেয়েছেন, কার মাধ্যমে? আমার ছেলে ফেসবুকে দেখে পরে আমার ছেলে বললো যে আম্মু তোমার এই সমস্যা। পরে আমার ছেলে এই তেলটা এনে দিয়ে এখন ব্যবহার করে অনেক উপকার হয়েছে। সিঁড়ি পায়ে এখন উঠতে পারতেছি, হাঁটা চলা কোনো সমস্যা হচ্ছে না, নামাজ পড়তে পারতেছি, বসে নামাজ পড়তে এখন দাঁড়ায় নামাজ পড়তেছি। আচ্ছা আচ্ছা, এখন আর কষ্ট হচ্ছে না। এতটা সময় ধরে তো আপনারা সকলেই দেখলেন এবং আন্টির মুখ থেকে শুনলেন তার এত বড় একটা সমস্যা সে এই সময় মানে 15 বছর পরে এসে সমাধান পেয়েছেন। তো আপনারাও যদি চান, আপনাদের যদি কোনো ব্যথার সমস্যা থাকে, এটার মাধ্যমে পুরোপুরি সমাধান পাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ।